গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনে আমার সোনা বাবা আমার কাছে এসেছিল। আজকের দিনে আমার সোনা বাবার বার্থডে। তো আমার সোনা বাবাকে এখন আমি দেখো খেতে দিয়ে দিয়েছি। অনেকটাই লেট করে খাবার দিতে দেরি হয়ে গেছে, কারণ রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো আমি জামা কাপড়ও চেঞ্জ করার একদম সময় পাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সবাই আমার সোনা বাবাকে একটু আশীর্বাদ করো, যেন খুব বড় হতে পারে। এখন সোনা বাবাকে আশীর্বাদ করছে। ওই ঘরে আছে, 3বার দিতে হয়। 3বারই তো দিচ্ছি। দেখেছো আজ কি স্পেশাল দিন। চলো ঠিক আছে, এবার ওর প্রিয় খাবারটা খাইয়ে দাও তো। বাবু মাকে প্রণাম করেছিলি? হ্যাঁ আমি যারা সাইটা তো না, এই যে মা যে আশীর্বাদ করলো। আজকে এখন নমস্কার করো, বাবাকে করো। বাবা না না, বাবা করো। আগে আগে ও না থাক, বাবার শরীরটা খারাপ, আজকে করতে হবে না। যাও, এবার নেক্সট কে যাবে? দিদি আসো, দিদি আসো। আমি তো সোজা হও বাবা, ভিডিও করছি, তুমি তোমার মতো করে করো। এখনো সব থেকে বড় একজন আশীর্বাদ করার মানুষ আছে, ভাইয়ের দিদি। 5 মাসের বড় 5 মাসের বড় দিদি এখনো আশীর্বাদ করবে। এটা পিপি আশীর্বাদ করলো। 5 মাস। দই দই খাইয়ে দাও একটুখানি, চা খুশি, অল্প একটু মুখে ঠেকাও, তারপর নাহলে আর ভাত খেতে পারবে না। ওইটাই তো দই মিষ্টি। জাস্ট একটু ঠেকে দাও, ব্যাস। আসো, নমস্কার করো দিদিকে। নমস্কার করো। দাঁড়াও। বাবা দু হাত দিয়ে করতে হয়, টাকাটা রাখ। ভিডিও আইব হোক, আমার দাও, আমার ফুলোর হোক। তো এখন সব থেকে বড় একজন মানুষ বাবাই সোনাকে আশীর্বাদ করবে। ভালো করে বস শোনা। ভালো করে বসো। হ্যাঁ। এটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, যারা ভিডিও দেখেছে এর আগে, এটা বাবাই সোনার মাসির মেয়ে, একটাই দিদি হয়। দিদি এখন আশীর্বাদ করছে। কত প্ল্যান করেছে ভাইয়ের জন্য, কত কি বাবা। ওর জন্য গিফট এনেছে, সব থেকে বড় কথা ও নিজে টাকা দিয়ে। যা খুশি গিফটটা দই কোথায়? খাও। তারপর আমি তো- ব্যাস ব্যাস, ঠিক আছে। দিদি তো বদমাসি, খাওয়াতেও পারে না। যা পাচ্ছে বাবা, পয়সা দিচ্ছে আবার ও বাবা। 20-40 টাকা হয়। আবার দেখো এই কেন, যেটা এনেছে দিয়ে দে। আবার গিফট নিয়ে এসেছে। ওটা রেখে দাও, ওই ডান সাইড রেখে দাও। আর দিদিকে নমস্কার করো। দাঁড়াও। বাবা রে কপাল কি, পাটা দেখিয়ে ভালো করে। কি কপাল। উফ লিপি, কেমন লাগলো প্রথম ভাইয়ের থেকে প্রণাম নিয়ে? অবশ্য দিদির কর্তব্যও করেছে, তাই না? গিফট এনেছে, ক্যাডবেরি নিয়ে এসেছে। কই বেবি? আর চলে এসেছে মাসিমণি, মাসিমা, ছোট মাসিমা। এখন ছোট মাসিমা আশীর্বাদ করছে। সেক এই বাবা, ছোট মাসিমার আশীর্বাদ একটু আলাদা রকম। ঠিক আছে। ধুমধুপে আর পড়ে যাবে। ধুন ধুমধুপ। দাও চাল। একটা কথা বলবো? হুম, জলটা কই? ওই তো জলের বোতল, ও যেটাতে পারে সেটাই না মানে জলটা করে কেউ খাওয়ানো হয় না। তুই খাইয়ে দিবি। ও ওটাতে পারে বলে ওটাতেই দেওয়া হয়েছে। আর দিস না জয়া। একটা গ্লাস দেওয়া দরকার, সেই জন্য ঠিক সাজিয়ে নিতে গিয়েছি। শোনো, এখান থেকে জল খেতে এখান থেকেই তো জল খাই আমি। ও মাসিকে প্রণাম করো। দাঁড়াও দাঁড়াও। ভাত টাত লাগে নাকি দেখ। টাকা, ও আবার বাবা, দিদা টাকা পাঠিয়ে দিয়েছে। ইয়ে মা, ওর ঘুমছে রে। চলো। তুমি আমাকে প্রণাম করবা? তাহলে ভালো করে করতে হবে না, ভালো করে করতে হবে। না মাথা ঠিকিয়ে দরকার করছি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে বাবা, হয়েছে না।
ঠিক আছে, হয়েছে। এবার সোনা চলো, তুমি খেতে যাচ্ছে, চলো তুমি এবার খেয়ে নাও, বাবাকেও খেতে দিদি। হ্যাঁ হ্যাঁ চলো, আবার পরে আসছি। তো সোনা বাবা গরমে হাঁপিয়ে গেছে, এখন সব পাঞ্জাবি খুলে ফেলেছে, খুলে ফেলে এখন মাসি খাই দিচ্ছে। এদিকে লিপিকে খেতে দিয়ে দিয়েছি, দিদি খেতে বসে গেছে, এদিকে তোমাদের দাদাভাইও বসেছে, আর ওদিকে জামাইকে দিয়ে দিয়েছি। বিকেলবেলায় বোন আর আমি বেরিয়েছি কেক কিনতে, তো এসেছি এখন কেক কিনতে। আর বোন আর আমি এসেছি কারণ ওর সন্ধে হলেই খুব ঠান্ডা লাগছে, সেই জন্য কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় বেরোচ্ছে না। আর এখানে যে কেকগুলো দেখছি সবগুলোই মোটামুটি খাওয়া হয়ে গেছে, না বাবুর বার্থডেতে, নাহলে আমার বার্থডে, নাহলে সম্রাটের বার্থডে, আর না হলে বিবাহবার্ষিকীতে, সব কেক কটাই কিন্তু আমাদের ট্রাই করা হয়ে গেছে। তো তার মধ্যে একটা কেক দেখলাম একটু আলাদা, তো সেটাই নিলাম এবারটা বাবাই সোনার জন্য। তো জানি না বাবাই সোনার কেমন লাগবে, আশা করি কেকটা হয়তো ভালোই লাগবে। চলো এখন কেক টেক নিয়ে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সবাই ওয়েট করে আছে, এখন কিন্তু কেক কাটা হবে। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তোমাদের সবাই একটা জিনিস বলে দেখো, একটু জোরে বল, কেউ শুনতেই পাবে না। এখন হচ্ছে বাজে 7:43, তার মানে এই ছোট্ট, এটা কিন্তু ছোট বাচ্চা 3 ঘন্টা ঠিক হবে না, আড়াই ঘন্টা আগে হয়েছে, ঠিক আছে? ঠিক 5টার সময় হয়েছে। হ্যাঁ, কথা কিন্তু বলতে পারে না, একদম ছোট্ট, এইটুকুনি আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে যে কথা বলতে পারে না, চুপ বাবা, তোমার করে এমন আমরা নাটক, আমি মিথ্যে কথা বলি না, ধরা পড়ে যাইগা। এটাকে দেখে এইরকম মনে হচ্ছে এটা যে কত বড় বদমাশ একটা। এই যে দুগালে দুটো আলু। এই তোরা আবার ওকে একটু হ্যাপি বার্থডে বল সবাই মিলে। হ্যাপি বার্থডে। না এখনো হয়নি, জোগাড় যন্ত্র চলছে। মানে থ্যাংক ইউ বললো না, থ্যাংক ইউ, বললো না। থ্যাংক শুধু ইউ, বললো যে চুমু থ্যাংক দাও। ইউ। আর আমার তো পা ধরে নমস্কার করতে হবে। করেছি তো এখন চলছে এদের তিনজনার খুনসুটি। আবার সরো। না সব ছোট বাচ্চা। চলো কেক কাটবে তো। বাচ্চারা বাবা ভাইয়ের দিদি প্রচুর সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ভাইয়ের মাসিও সুন্দর রেডি হয়ে গেছে, আর ভাই আমার বাবাই সোনা রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো? তো এবার আমি চলো ওদের কেক কাটবে, পরে এবার আসছি, কেকটা কেটে নিই। বার্থডে টু ইউ, কাটা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। বুঝে খাইয়ে দাও একটু বাবাই সোনাকে। দেখো ও আগে হা করছে, আগে অল্প একটু খেয়েও নিয়েছে, একা একাই খেয়ে নিয়েছে, কেউ খেতে দিচ্ছ না। এবার আমি খাইয়ে দিই, আর বাবাকে খাওয়া তুই। শোনা বাবাকে অল্প একটু খাওয়াবে। হ্যাঁ গোটা খাই খাবে। হুম। হ্যাঁ আচ্ছা নে এবার সবাই এক এক করে খাইয়ে দে ভাইকে, ওর তোরা সবাই খাওয়া, অল্প অল্প করে, এক গাদা না, একটু একটু করে খাওয়া, ওইটা থেকে অল্প অল্প করে। সবাই একটু একটু করে খাওয়া। পছন্দের কেক মিষ্টি প্রচুর টেস্টটা। নেই, মিষ্টিটা খা, ক্রিম নেই, কেকটা প্রচুর মিষ্টি। ক্রিম খাওয়াস না। আমি তো বাবা দেখে না পুরোটা একবারে। ভালো টেস্টি, খুব ভালো লেগেছে। একটা জিনিস একটু না করলে মনে হচ্ছে না। দেখি আর করে কেমন লাগছে বাবুকে দেখতে? আমার সোনাকে তো সোনার মতো লাগছে। নাকে লাগিয়ে দাও। না নাকে লেগেও গেছে, তোমার ঠোঁটেও লেগে গেছে বলে। কপালে, কে লাগিয়েছে এগুলো? কপালে তোর ঠোঁট থেকে লেগেছে। বাবা এগুলো কপালে তোমার ঠোঁট থেকে লেগেছে। ও আচ্ছা, আমার ঠোঁট থেকে লাগলো। আর মুখে? মুখে তোমার শয়তান আছে। আমার শয়তানি? তার জন্য তো সুন্দর লাগছে দেখতে। আর একটু মেকআপটা একটুখানি ভালো করতে হতো, অতটা। বাবু জন্মদিনটা কেমন কাটালে, কেমন লাগলো তোমার সোনা? ভালো। খেতে ব্যস্ত। কি খাচ্ছ তুমি এখন বলো? রসমালাই, রসমালাই। লিপি দিদিকে দেবে না? দেখো কিভাবে বসে আছে। আই
লিপি একটা নিয়ে যা। নে ও অপেক্ষা করছে কখন লোক দিয়ে আছে লিপিকে দে বাবা। করছে দাঁড়া। এই অবস্থা, ওকে তো একটা দিয়েছিলিস, ওর মুখে দিবি তো? আমি তুলতে লিপিকে দিয়েছে অফ করছে। ও হা করে আছে, ওর মুখে তো দিয়েছিলিস। আমি তো ভাই কটার সময় ওই দোকান থেকেই হয়েছি। বাবা দুজনাই ছোট মানুষ, তুই ওকে একা খাওয়াচ্ছিস আর ও গোমরা মুখে বসেছিল। বর্ণালী ঘোষ ঘাটের পাড়ের বুড়ো মোষ। চিঠিটা পড়ে শোনাবো ছয়টা, ওই কাঠটা যেটা ওই পাতিটা। এখন টাকাটা দিচ্ছে আর বাবাই শোনা দেখো খুব বদমাইশ, শুধু সবার কাছ থেকে গিফট চাইছে। সবাই এত এত গিফট দিয়েছে তাও হচ্ছে না ওর। না কেন এরকম হয়ে গেছো তুমি? আমি তো মজা করছি।